আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম কাহালগাঁও করদান হাসানা ফাউন্ডেশন পক্ষ থেকে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সাগর দিঘি বাজার কিছু মালামাল ক্রয় করার জন্য জনাব হায়দার আলীর দোকানে সাপমারা একজন অন্ধ মানুষ, কাহালগাঁও দুলমা সাপমারা বাজার একজন অন্ধ মানুষের পাশে দাঁড়ানোর জন্য, যার নাম মোহাম্মদ আশরাফ আলী, তার দোকানে কিছু মালামাল তুলে দেওয়ার জন্য। তো আমাদের ফাউন্ডেশনের মোটামুটি সকলেই নিজ দায়িত্বে তার দোকানে মালামাল তুলে দিচ্ছি। এখানে আছে ফাউন্ডেশন চেয়ারম্যান আব্দুল হামিদ, সাথে আছে রনি, জিসান, মারুফ এবং এলাকার গণ্যমান্য দু একজন ব্যক্তি। তারা আমাদেরকে এই উদ্যোগটাকে সাধুবাদ জানাচ্ছে। আমরা চাই আমাদের মতো প্রত্যেকটা সমাজের যুবকরা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াক, তাদের সহযোগিতা করুক, এবং যারা বিত্তশালী আছেন দূর দূরান্তে তারাও এরকম অন্ধ অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই উদ্দেশ্যে আমাদের এই পথ চলা, তার পরিবার যেন ভালোভাবে চলতে পারে সেই উদ্দেশ্যে আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তাই আমরাও আপনাদের কাছে আহ্বান জানাবো, যারা যেখানে আছেন তাদের নিজ নিজ দায়িত্ব থেকে নিজ নিজ এলাকায় এরকম অসহায় গরিব মানুষ থাকলে তাদের পাশে দাঁড়ান। আমাদের মতো সংঘবদ্ধ অবস্থায় অথবা একক অবস্থায় তাদেরকে সহযোগিতা করুন, কারণ আপনার প্রতিবেশী যারা আছে তাদের হকটা আগে। এভাবে যদি প্রত্যেকটা সমাজ থেকে আমরা একটু একটু করে দরিদ্রতা দূর করার চেষ্টা করি, তবে অবশ্যই আমরা একদিন সফলকাম হতে পারবো ইনশাআল্লাহ। তো সকলের প্রতি আমাদের করদান হাসানা ফাউন্ডেশনের জন্য দোয়া চাইবো, যে আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন এই সফলতাটা আরও ভবিষ্যতে আরও অদূর ভবিষ্যতে অনেক ব্যাপকভাবে প্রসারিত করতে পারি। সেই সহযোগিতা দোয়া কামনা করছি সকলের কাছে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, যেন আমরা এই পথ চলাটা আর একটু বেশি আকারে নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি দুলমা বাজারে। একজন অসহায় মানুষ, উনি চোখে দেখে না, চোখে খুবই কম দেখে আসে। দীর্ঘদিন যাবৎ মানে একটা দোকান ছিল, দোকানে তেমন নাই, মাল সামানো হয়, খালি ছিল। তো আমাদের দুলমা সম্মানিত ব্যক্তি জনাব আব্দুল হালিম মামা, উনি মানে আমাদের সাথে একটু যোগাযোগ করলো যে একটু একটা সহযোগিতা করলে ভালো হয়। তাই আমরা আজকে কাহালগাঁও করদান হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি কাহালগাঁও দুলমা বাজারে একজন অন্ধ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কারণ আমাদের কাজটা হচ্ছে মানবতা সেবা, মানুষের কল্যাণে। সেই ক্ষেত্রে জনাব আশরাফুদ্দিন, তা উনি আজকে আমরা কিছু মাল সামানা ওনারে দিলাম দোকানে, যেন উনি চলতে পারেন ওনার ফ্যামিলি নিয়ে। সেই সুবাদে আমাদের সাথে আছেন রনি, আছে আমির, আছে আলিম মামা, পাশে আছেন আমাদের নানা আবু বকর সিদ্দিক সাহেব, পাশে আছে আমাদের মানুষ। আসলে আমাদের যে উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের দেখে যাতে অন্যরা অনুপ্রাণিত হয়। এই সমাজে অনেক ব্যক্তিরা আছে, তারা হয়তো মানে এটা দেখে তারা যদি একটু পাশে দাঁড়াইতে পারে, তারা একটু সহযোগিতা করতে পারে। এই উদ্দেশ্যে আমাদের এখানে আসা, আজকে একটু সহযোগিতা করা। তা আমরা মনে করব যারা বিত্তশালী আছেন, যাদের সমর্থন আছে, তারা যেন ওনার পাশে এসে দাঁড়ান, কিছু সহযোগিতা করেন, কারণ ওনার ফ্যামিলি আছে, ওনার চলার মতো কোনোই নাই, অন্ধ মানুষ। তা আমাদের অনুরোধ থাকবো আমাদের ফাউন্ডেশন পক্ষ থেকে, আমাদের দেখে উৎসাহিত হয়ে আপনারা এরকম মানুষের পাশে থাকবেন, মানুষের সেবা করবেন। তো এই নাগাদ আমি মনে করবো যে হালিম মামা, যে আমাদের এই উদ্যোগটা আপনি কিভাবে নিতেছেন? জি, আমি ওই যে কালগাঁও বাজারে হামিদের সঙ্গে দেখা হইলো, পরে ও আলোচনা করলো যে আমি একটা কানেকশন করছি। পরে আমি গেলাম যে আঙ্গুরি তো দরিদ্র লোক আছে, একবারে বন্ধ শোনা হয় না। পরে ও বললো তাহলে এটা কেনা, আমি গেলাম যে আঙ্গুরি না আসো বেশি। পরে ও বললো তাহলে ঠিক আছে আমি যাবো। পরে যে পশুটি না গেল, পরে দেখে পরে আর কি আসতে মাল সামনে কিনা নিয়ে। এতে তো মানে আপনারা খুশি, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সার্থক। তো এবার আমি নানার কাছে জানতে চাবো যে আপনি আমাদের এই উদ্যোগটা কেমন ভাবে নিতেছেন? সুন্দর পছন্দ করলাম তোমাদের এই উদ্যোগ। এরপরে অন্ধ মানুষ এই ঘরে হয় না থাকতে দিত না, আমরা অনেকেই হবি করছি, শেষ মতো দাম করছি, লাভ আছে দোকান করো মাঝখানে একবারে বুদ্ধি হারাই আনলো। তবে দোয়া করি অন্ধ মানুষ বুঝেন এই রুশিলায়
তোমাদের উসিলা আমাদের উসিলা যেন চলতে পারে, সেটা হতে পারে ওনার ফ্যামিলি নিয়ে, এই বলে আমার বক্তব্য ছিল। সেটা না, মানে আমরাও চাই যে আপনারা এইভাবে পাশে থাকবেন, যে যেভাবে করেন, যে যেভাবে পারেন, অর্থ দিয়ে পারেন, সহযোগিতা করেন, বুদ্ধি দিয়ে পারেন, পরামর্শ দিয়ে পারেন, আপনারা পাশে থাকবেন। এরকম অসহায় মানুষের, কারণ জীবনে তো আমরা কি চাই, সবাই মৃত্যুবরণ করতে হবে, তা আমরা যদি অসহায় মানুষের পাশে থাকতে পারি, তো এটাই কিন্তু আমাদের সার্থকতা মনে করি। কর্দান হাসানা ফাউন্ডেশন মাননীয় চেয়ারম্যান, মানে উনি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, মানে উনার অনুভূতিটা আমরা জানতে চাই আসলে। মানে আমাদের পক্ষ থেকে আমরা যে কাজ করতেছি, উনি আসলে মানে সবসময় বাংলাদেশ থাকে না, কুয়েতে থাকে। উনি এই কাজটার সাথে সরাসরি সম্পৃক্ততা থাকায় উনার মনে কিরকম লাগতেছে এটা আমরা একটু জানতে চাই, প্লিজ। ধন্যবাদ আমাদের কর্দান ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক রবি সাহেবকে। আসলে আমার একটা ইচ্ছা ছিল যে আমি যে কোনো প্রকারেই আমি চেষ্টা করতাম যে আমি যেন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। তো এই উদ্যোগে আর কি আমি ওইখান থেকে ফোন দিয়ে ওনাদেরকে সবাই নিয়ে একটা ফাউন্ডেশন করছি, কর্দান হাসানা ফাউন্ডেশন, যে সবসময় মানবতার সাথে মানুষের কল্যাণে কাজ করে যায় এবং করতেছে। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে করব। তো আমার অনুভূতিটা হলো আসলে আমি খুবই খুশি, এরকম ভালো কাজ করতে পারে নিজের সম্পৃক্ত রাখতে পেরে আমি নিজে খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাকে আমার সামর্থ্য অনুযায়ী আর কি মানুষের পাশে দাঁড়ানোর জন্য তৌফিক দিয়েছে। আর ওনারা যারা আছেন আমাদের ফাউন্ডেশনের, রবিক সাহেব বলেন, রনি বলেন, আরো যারা আছে, অনেক সদস্য আছে, ওনারাও ক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের ক্যামেরাম্যান আছেন জিসান, ও অনেক পরিশ্রম করে। শুধু মানুষ সবাই আপনাদের উপর, আপনাদের কাছে আমার একটা আহ্বান থাকবো, সবাই যারা এরকম কত দরিদ্র, গরিব, অসহায়, যারা আসলে চলতে পারে না, তাদেরকে কিছু না কিছু দিয়া আপনারা চেষ্টা করবেন যাতে তাদের পাশে দাঁড়ানো যায়। আপনি যদি না দিই, এরা কার কাছে যাবো? আমার কথা হলো যে আপনারা অবশ্যই তাদের পাশে দাঁড়ান আপনাদের সামর্থ্য অনুযায়ী। এখানে জুলুম না। আল্লাহ তাআলা বলতে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে, যারা সচ্ছলতা আল্লাহ দরবারে দান করে, মানুষের হেল্প করে, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তারাই তাদেরকে আল্লাহ ভালোবাসে। তো সুতরাং আমরা অবশ্যই আপনারা সবাই সবার সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াবেন। ধন্যবাদ সবাইকে। এখন এই যে আমাদের এই উদ্যোগটা আপনি কেমনে নিলেন, মানে আমরা যে আপনাদের সহযোগিতা করতে পারছি, এতে কি আপনি সন্তুষ্ট বা খুশি আছেন? তো হ্যাঁ, ইনশাআল্লাহ আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য, আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, আল্লাহ হাসানে বাবা এর জন্য দোয়া করি যাতে আমরা এই জিনিসগুলো আরো সেটাই, যে আরো পরিসরে আমরা আগে যাইতে পারি, এরকম সহযোগিতা আরো করতে পারি। এবং ইভেন আপনি এইখানে আমরা যেটুকু আজকে দিলাম, আমরা চেষ্টা করবো অবশ্যই আপনার পাশে থাকার জন্য। পরবর্তীতে ইনশাল্লাহ আপনি মানে চিন্তা করেন না যে আমরা আপনার শেষ দিয়ে দিলাম, তা না, ইনশাল্লাহ আমরা আছি। আমাদের সমর্থন অনুযায়ী আমরা আরো থাকার চেষ্টা করবো, আমরা দোয়া করবেন আর কি। আমরা